জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজি আমার কোলে, আমার বুকের উপরে নবীজির মাথা ছিল। সুবহানাল্লাহ। এরে আমি এত ভাগ্যবান, কিন্তু তার আগে আমার নবীজির মাথা মোবারক আমার বুকের মধ্যে ছিল। আমার নবীজি বারবার আমার দিকে ইশারা দিয়ে এমন করে দেখা দেয়, আমি বুঝতে পারলাম নবী মেসওয়াক চায়। সুবহানাল্লাহ। কি চায়? কথা কর না, কি চায়? মেসওয়াক চায়। আমি নবীজিকে একটু শোয়াইয়া গাছের ঢাল এনে নিজের দাগ দিয়া চাবায়া চাবায়া আমি যখন ধুইতে নিলাম, নবী ডাক দিয়া বলে, আয়েশা তুমি ধুইও না, তোমার চাবানো মেসওয়াকের থুতু সহ আমি রাসূলকে ব্যবহার করতে দাও। এভাবে আমি নবীজিকে আমার বুকের উপরে মাথা ঠেকাইয়া দিয়া আমি আমার নবীকে খেদমত করে দিয়েছি। কিন্তু আমার নবীর শরীর মোবারকে এত বিশাল জ্বর ছিল রে, আমি টুকায় করে পানি এনে নবীজির মাথা মোবারকে পানি ঢাললাম। আম্মা জান বলে, পানি নবীজির শরীর মোবারক মাথা মোবারক টাচ করে পানি যখন আমার কদমে পড়েছে, আমি দেখলাম মনে হয় যেন আমার পা চলে যায়, এত গরম হয়ে পানি পড়েছে। আমি বললাম, আল্লাহ, নবীজির শরীরে এত তাপ বেড়ে গেছে। ইন্তেবের টাইমে আম্মা জান নিজের কাজে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীজির কাছে আসলেন। আয়েশা নবীর বুকের মধ্যে মাথা রাইখা কান্দে আর বলে, আব্বা, আব্বা গো, আপনি চলে গেলে আমি ফাতেমা বাঁচব না, আমি কেমনে থাকবো? ও বাবা, আমার মা খাদিজা চলে যাওয়ার সময় আপনাকে আমার হাতে দিয়ে গেছে গো নবী, আমি সারা জীবন আপনাকে পাহারা দিছি, আমি আপনাকে দেখে রাখছি গো, ও নবী, আমি কেমনে বাঁচবো গো? ফাতিমা নবীর মুখে মাথা রেখে কান্দে। আমার নবী ফাতেমাকে ডাক দিয়া দিয়া কানে মুখে বললেন, মা কাইন্দো না গো মা, এই মদিনার জমিনে আমার ইন্তেকালের পরে এই মদিনার জমিনে তোমার আগে কেউ মারা যাবে না। আমার বংশের মধ্যে তুমি সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলাদা বরজকে পরকালে সাক্ষাৎ করবা গো মা। ও মা, বেশি দিন তুমি থাকবা না, তুমি মাত্র 6 মাস বাঁচবা। আল্লাহু আকবার। কয় মাস বলেন না, কয় মাস? আরে মৃত্যুর খবর শুই না ফাতিমা হাইসা দিলেন। আল্লাহু আকবার। ফাতিমা কি বলেন না, কি হাইসা দিলেন? ফাতিমা হাইসা দিচ্ছে, ফাতিমা হেসে দিয়েছে, কারণ ফাতিমা জানতে পেরেছে নবীর মুখে, নবীর জবানে তার মৃত্যুর তারিখটা জেনেছে, কতদিন বাঁচবেন, কোন সময় মারা যাবেন, সেই খবরটাও ফাতিমা জেনেছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, এরপরে ফাতিমা শুনলেন দরজার সামনে দাঁড়া
কে যেন বারবার নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার। এরে বাবা, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবা না, বাঁচতে পারবা না। মরণ যার যেখানে আছে রে, সেখানে তাকে যেতেই হবে, ঠিক কিনা কর? নবী সুলাইমানকে এক লোক আইসা বলে, ও জাহাপনা নবী সুলাইমান, আমাকে আদেশ করে চীন দেশে আমাকে পাঠায় দেন। নবী সুলাইমান বলল, চীন দেশে যাই কি করবি? আমি কেমনে পাঠাবো? বাহন নাই, বিমান নাই। ওই লোকটা বলল, যাবো না, আমাকে চীন দেশে যেতেই হবে, চীন দেশে আমাকে যেতেই হবে, যেতেই হবে, কোন বিলম্ব করা যাবে না। নবী সুলাইমান বাতাসকে আদেশ করলেন, কারণ বাতাস নবী সুলাইমানের কথা শুনতো।